অনেকে বলতে চায় যে উমাইয়ার ছেলে হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ান তার স্ত্রী হলো হিন্দাবুরি। হিন্দাবুরি তখন মক্কার গণিকা। তার ঘরের মধ্যে আবু সুফিয়ান সহ 4 জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করত। কথা বলছো? বলতে কি মুয়াবিয়ার বাপকে এটা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। এমনকি সুফিয়ান আমাকে এক মেয়ের সাথে আবু সুফিয়ান রাত কাটে, সেখান থেকে যে সন্তানটা জন্ম দিছিল ওই সন্তানটাই এজিদের প্রধান সেনাপতি ওমর ওবায়দুল্লাহ ইবনে জায়েদ। ওই 2 গোত্রের দ্বন্দ্ব, সেই যে আগের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের প্রতিফল এই এরা নবুয়তের বিরোধিতা করছেন। এইখান থেকে হলো মূল সূত্র। ইসলাম নবীর বংশ কেন এভাবে শহীদ হলো? এই উমাইয়া গোষ্ঠীর কারণে। তাদের পূর্ব প্রতিহিংসার ফল ছিল এটা। মোল্লারা অস্বীকার করলো, কিছু করার নাই, কারণ এগুলো দুম্বার দল। এটার কোনো কচুয়া, এদের বকবকানির কোনো দাম নাই, কারণ এরও এক প্রকার মুনাফেক। ওই সমস্ত মোল্লারা মুনাফেক, যারা মুয়াবিয়াকে ভালো জানে, খুনিকে যারা ভালো জানে, ওই সব হলো মুনাফেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের ভাবি খলিফা বা প্রতিনিধি যাকে নির্বাচন করবেন, সেটা লক্ষ্য করে মাওলা আলীকে তিনি গইরা তুলতে শুরু করলেন। সেই মাওলা আলীকে যতই গইরা তুলতে শুরু করলেন, ততই একদল সাহাবী এটার মনে মনে বিদ্বেষ পোষণ করতেছিল। এমনভাবে মাওলা আলীর হাদিসগুলো প্রকাশ করলো রাসূল। মাওলা আলীর গুরুত্ব এতভাবে প্রকাশ করতেছিল, সাহাবারা নিশ্চিত যে রাসূলের পরে আলী ছাড়া আর কেউ নাই। হযরত আবু বকর একটা প্রতারণার আশ্রয় নিল। কি চিন্তা করলো, আলীকে যেভাবে রাসূল প্রশংসা করতেছে, আহলে বায়তের যেভাবে প্রশংসা করতেছে, ভবিষ্যৎ তো আলীর হাতে। হ্যাঁ, তাই তিনি চিন্তা করলেন যে কিভাবে নবীর কাছে যাওয়া যায়। এই চিন্তা করিয়া তিনি আলীকে ডাকিয়া নিলেন, নিয়া বললেন, আলী, তোমার সাথে আমি আয়েশার বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? বিষয়টা একটু পরে বলতেছে। আয়েশাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি রাজি? আলী খুব রাগ করলেন। রাগ করে হযরত আবু বকরকে 2-4 কথা শোনায় দিলেন। হযরত আবু বকর চলে গেল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে আলীর সাথে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলাম, আলী আমাকে খুব অপদস্থ করছে। রাসূল রাজনীতি বুঝা বলাইছে। শেষ পর্যন্ত এই প্রস্তাব ওমরও দিয়েছিল, অনেকেই দিয়েছিল, সেখানে আর বিয়ে হয় নাই। শেষ পর্যন্ত আলীর সাথেই বিয়ে হলো। এই বিয়া নির্ধারিত, এই বিয়া আসমানি সমাধা হয়ে গেছে। জিবরাইল এসে জানাই দিলেন যে মাওলা আলীর সাথে আপনি ফাতেমার বিবাহ সম্পন্ন করেন। এই মুনাফেকেরা জয়নাব কুলসুম রুকিয়াকে আরেক দিক দিয়ে ঢুকাইতে চাইছে। ঢুকে বলতে চাইছে, ওমরকে বলা হয়, ওসমানকে বলা হয় জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। তিনি কুলসুম জয়নাবকে বিয়ে করছেন, তাই তিনি 2 নূরের অধিকারী। এগুলি উমাইয়া বংশের বানাইনা কথা, যদি এটা প্রচার করছে। কিন্তু এই জুনুরাইন টুনুরাইন কিন্তু শেষ পর্যন্ত ইসলামের 12টা বাজাইছিল। কথাটা বুঝছো? এইভাবে আরেকটা হাদিস আমি বলি, মূল সংক্ষিপ্ত বিষয়টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন ইবনে আব্বাস তার সাথে। এমন সময় মাওলা আলী আসলেন। মাওলা আলী যখন আসলো, রাসূল দাঁড়ায় গেলেন, আলীকে জড়ায় দিয়ে তার 2 চোখে চুম্বন করলেন, কপালে চুম্বন করলেন। ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আলীকে বেশি মহব্বত করেন? রাসূল বলছে, হে আমার চাচা, আল্লাহর কসম, আলীকে আল্লাহ আবার চেয়েও বেশি মহব্বত করে। মদিনায় গেলেন। সে মদিনার মধ্যে একদিন নীরবে হাঁটতেছিলেন মাওলা আলীর সাথে। রাসূল উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠলেন। রাসূল এই চিৎকার দেওয়ার কারণে হযরত আলী, মাওলা আলী সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? বলল, না এমনিতেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত জোরে চিৎকার দিলেন, কারণটা কি? বলল, আলী, আমি যেদিন থাকবো না, সেদিন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করিও। ঠিক আছে? মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা কি ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে? কয়, হ্যাঁ, তারা ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে। সমাজ বুঝবে তারা একমাত্র ধার্মিক, তোমরা কিচ্ছুই না। এরকম একটা ধর্মের আবরণের ভিতরে তারা থাকবে। ঠিক আছে? আর রাসূল তাকে বললেন, তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করো।
যখন মক্কা থেকে মদিনা যায় ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন। এটা আরাজার চৌরাস্তার মতো, যেখান থেকে সব দিকে যাওয়া যায়। সেইখানে আইসা তিনি আগে পিছে সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন। একত্র করে সেখানে বাবলা গাছের মধ্যে সামিয়ানা টালাইলেন। শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ছিল। সেইখানে ওটের থেকে ওটের গদি আইনা উৎসাহ করে সেইখানে রাসূল বসে মাওলা আলীকে কি করছিলেন? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমে ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাসর অকজুলমান খাদর ফালিয়া সাদুল খায়রা। রাসূল বললেন, হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও নবী কার মাওলা? নবী কার মাওলা? মানুষ জগতে ধরি, অন্যদিকে না গেলাম। মানুষ জগতে তিনি উম্মতের মাওলা। তাহলে আলী কার মাওলা? হ্যাঁ, নবী যার মাওলা আলীও তার, নবী যার অভিভাবক আলীও তার। যারাই অনেকে বলতে চায় যে উমাইয়ার ছেলে হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ান, তার স্ত্রী হলো হিন্দাবুরি। হিন্দাবুরি তখন মক্কার গণিকা। তার ঘরের মধ্যে আবু সুফিয়ান সহ 4 জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করত। কথা বলছো? বলতে কি মুয়াবিয়ার বাপকে এটা হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। এমনকি সুফিয়ান নামক এক মেয়ের সাথে আবু সুফিয়ান রাত কাটে। সেখান থেকে যে সন্তানটা জন্ম দিছিল ওই সন্তানটাই এজিদের প্রধান সেনাপতি ওমর ওবায়দুল্লাহ ইবনে যায়েদ। কথা বলছে? এখন এখানে এই সীমা। এখন দেখা গেল এই দুই দ্বন্দ্বের মধ্যে প্রচন্ড একটা দ্বন্দ্ব বিভেদ লেগে রয়েছে। এখান থেকে যখন নবুয়ত প্রকাশ করেন, নবুয়ত প্রকাশ করছেন কবে? নবী পাইছেন নবী কবে? যখন আদম এবং রু এবং কাদার মাঝখানে ছিল, তখনই আমাদের নবুয়ত লাভ করছেন। নবুয়ত যে বুঝে না, ওরাও এই ছাপাবাজি গলাবাজি করে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে। এটি হলো নবুয়ত প্রকাশ করার সময়। পায় নাই, প্রকাশ করার সময়। এরকম অন্তত 10টা হাদিস আছে যে আদম যখন রু এবং কাদার মাঝখানে হলো তখন তিনি নবুয়ত লাভ করছেন। এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। এটা সত্য, সহিমত। যাই নবী নবুয়ত পাইলেন, প্রকাশ করলেন 40 বছর বয়সে। বুঝো না কিভাবে? 40 বুঝো না? 40 না হলে কি নবুয়ত হয় নাকি? 39-এ নবুয়ত হবে? হ্যাঁ, 40-এ নবুয়ত হয়। এই 40-এ সৃষ্টি হয়। এই 40-এ মানব রূপ আসে। এই 40-এ সৃষ্টির রহস্য। এই 40 কদম গেলে মুদ্রার জিন্দা করে। বহু যে 40-এর মধ্যে আছে চিল্লা সাধনা। ল্যাংরা ইলিয়াসের তাবলিকের চিল্লা না, ওডলে চিল্লা চিল্লি। এটা আমাদের ইসলামের না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি যখন ইসলাম প্রচার করতেছিলেন, তার সর্বপ্রথম তার কাছে ইসলাম গ্রহণ করছিল কে? ছেলেদের মধ্যে, মানে ছেলেদের মধ্যে হযরত মাওলা আলী, আর মেয়েদের মধ্যে হযরতে খাদিজা। হযরত খাদিজার তুলনা রাসূলের কোন স্ত্রীর হয় না। হযরত খাদিজার যে গুণ বৈশিষ্ট্য ছিল, সেই গুণ বৈশিষ্ট্যের সহায়তা তিনি নবুয়তের জন্য, রাসূলের জন্য উৎসর্গ করে দিয়ে গেছিলেন। তার তুলনা হয় না। রাসূল চলে যাবার মানে রাসূল যতটুকু বিয়ে করছেন, সর্বক্ষেত্রে সবার কাছে তিনি হযরত খাদিজার প্রশংসা করতেন। যদিও হযরত আয়েশা এটা সহ্য করতে পারত না। যদি আমার কথার কেউ প্রতিবাদ করতে হয়, বকবক না করে আমার সামনে বসবেন। কাজে এই নবুয়ত প্রকাশ করার পরের থেকে সেই মাওলা আলী সর্বপ্রথম মুসলমান। হ্যাঁ, মুনাফিকরা কি করছে? বলে সর্বপ্রথম মুসলমান ছেলেদের মধ্যে হচ্ছে মাওলা আলী, আর বয়স্কদের মধ্যে হচ্ছে হযরত আবু বকর। ওই দুবার দলেরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আবু বকরকে 1 নম্বরে আনার জন্য এই ধরনের ধোঁকা প্রবঞ্চনা করতে। ইসলাম গ্রহণ করছে, এটার মধ্যে আমরা যুবক বৃদ্ধ কি
যুবক বৃদ্ধ কি আর কয়দিন হয়তো হাদিসও বানাইব। সৈয়দ সাবাব আহলাল জান্নাতে হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার। কয়দিন পর আবার হাদিস বানাইব যে বয়স্কদের যুবকদের সর্দার হলো হাসান হুসেন আর বৃদ্ধদের সর্দার হলো আবু বকর। বানাইব কদিন পরে দেখবা যে, কারণ লক্ষ লক্ষ হাদিস সারা বানায় ছেড়ে দিছে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের সাথে যখন ইসলাম প্রচার করে সর্বপ্রথম এই আবু জেহেল, আবু লাহাব নবীর বংশে, আর এই আবু সুফিয়ান মুয়াবিয়ার বাবা, হ্যাঁ, এই প্রচন্ড দ্বন্দ্ব শত্রুতা শুরু করছিল তারাই। উতবা, সাইবা, অলিদ, এরা কাফের ছিল, এরা নবীর বিরোধিতা করতেছিল। এখানে এমন একটা প্রচন্ড ওই দুই গোত্রের দ্বন্দ্ব, সেই যে আগের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের প্রতিফল এই এরা নবুয়তের বিরোধিতা করছেন। এইখান থেকে হলো মূল সূত্র, ইসলাম নবীর বংশ কেন এভাবে শহীদ হলো, এই উমাইয়া গোষ্ঠীর কারণে। তাদের পূর্ব প্রতিহিংসার ফল ছিল এটা। মোল্লারা অস্বীকার করলো, কিছু করার নাই, কারণ এগুলো দুম্বার দল, এটার কোনো কচুয়া, এদের বকবাগানে কোনো দাম নাই, কারণ এরও এক প্রকার মুনাফেক। ওই সমস্ত মোল্লারা মুনাফেক, যারা মুয়াবিয়াকে ভালো জানে, খুনিকে যারা ভালো জানে, ওই সব হলো মুনাফেক। এখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের ভাবি খলিফা বা প্রতিনিধি যাকে নির্বাচন করবেন, সেটা লক্ষ্য করে মাওলা আলীকে তিনি গইরা তুলতে শুরু করলেন। সেই মাওলা আলীকে যতই গইরা তুলতে শুরু করলেন, ততই একদল সাহাবী এটার মনে মনে বিদ্বেষ পোষণ করতেছিল। এমনভাবে মাওলা আলীর হাদিসগুলো প্রকাশ করলো রাসূল, মাওলা আলীর গুরুত্ব এতভাবে প্রকাশ করতেছিল, সাহাবারা নিশ্চিত যে রাসূলের পরে আলী ছাড়া আর কেউ নাই। এদিক দিয়ে হযরত আবু বকর একটা প্রতারণার আশ্রয় নিল। কি চিন্তা করলো, আলীকে যেভাবে রাসূল প্রশংসা করতেছে, আহলে বাইতের যেভাবে প্রশংসা করতেছে, ভবিষ্যৎ তো আলীর হাতে। হ্যাঁ, তাই তিনি চিন্তা করলেন যে কিভাবে নবীর কাছে যাওয়া যায়। এই চিন্তা করিয়া তিনি আলীকে ডাকিয়া নিলেন, নিয়া বললেন, আলী, তোমার সাথে আমি আয়েশার বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? বিষয়টা একটু পরে বলতেছে। আয়েশাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি রাজি? আলী খুব রাগ করলেন, রাগ করে হযরত আবু বকরকে দুই চার কথা শোনায় দিলেন। হযরত আবু বকর চলে গেল রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে আলীর সাথে বিয়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলাম, আলী আমাকে খুব অপদস্থ করছে। রাসূল রাজনীতি বুঝা ফেলাইছে, এই রাজনীতি চালটা রাসূল বুঝা ফেলাইছে। বুঝা তিনি এমন একটা কাজ করলেন, সাপও মরছে, লাঠিও ভাঙ্গা নাই। বলল, আবু বকর, আয়েশার স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, আর ফাতেমার স্বামী হবে তারই পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। কে এটা বললেন না, একটা কৌশল করলেন। ফাতেমার স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির পরে যে ব্যক্তিটা শ্রেষ্ঠ তার সে হবে, আর আয়েশার স্বামী হবে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। কথাটা বুঝছো? এখন এই কৌশল করে দিয়েছে, এখন তো আবু বকর আর কিছু বলার থাকে না নাকি, কারণ এমন একটা প্রস্তাব দিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আয়েশার স্বামী হবে, বুঝো না, আর তারই পরে শ্রেষ্ঠ ব্যক্তি ফাতেমার স্বামী হবে। যাক, শেষ পর্যন্ত এই প্রস্তাব ওমরও দিয়েছিল, অনেকেই দিয়েছিল, সেখানে আর বিয়ে হয় নাই। শেষ পর্যন্ত আলীর সাথেই বিয়ে হলো। এই বিয়া নির্ধারিত, এই বিয়া আসমানের সমাধা হয়ে গেছে। জিবরাইল এসে জানাই দিলেন যে মাওলা আলীর সাথে আপনি ফাতেমার বিবাহ সম্পন্ন করেন। যখন আলীর সাথে ফাতেমার বিয়ে সম্পন্ন হইল, তখন ওই প্রতিদ্বন্দ্বী দলগুলি আরো আগুন জ্বলে উঠলো, কারণ রাসূলের কাছে এবার আলী আরো কাছে এসে পড়লেন, আরো কাছে এসে পড়লেন। ঠিক আছে, এই মুনাফেকেরা জয়নাব কুলসুম রুকিয়াকে আরেক দিক দিয়ে ঢুকাইতে চাইছে, ঢুকে বলতে চাইছে, ওমরকে বলা হয়, ওসমানকে বলা হয় জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তিনি কুলসুম জয়নাবকে বিয়ে করছেন, তাই তিনি দুই নূরের অধিকারী। এগুলি উমাইয়া বংশের বানান্য কথা, যদি এটা প্রচার করছে। কিন্তু এই জুন্নুরাইন টুন্নুরাইন কিন্তু শেষ পর্যন্ত ইসলামের 12টা বাজাইছিল। এইভাবে যখন আলী সম্পর্কে বললো, আলীর গুরুত্ব দিল,
আম্মার ইবনে ইয়াসিরকে বলল, হে আম্মার, তুমি যদি সমস্ত সাহাবীকে একদিকে চলতে দেখো আর আলীকে যদি ভিন্ন পথে চলতে দেখো, তুমি আলীর পক্ষ অবলম্বন করবে, কারণ আলী তোমাকে বিপদগামী হইতে দিবে না এবং আলী তোমাকে সত্য হইতে বিচ্যুত হইতেও দিবে না। তাহলে সমস্ত সাহাবীর মোকাবেলা কারে দ্বারা করাইছে? মাওলা আলীকে। মাওলা আলীকে। এই হাদিসটা যেই কিতাবে আছে, আজকে থেকে 600 বছর আগে ইবনে হাজার মক্কি তার আর শাওয়াইকুল মুহরিক কিতাবের 2য় খণ্ডের 36 পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে সমস্ত সাহাবীদের মোকাবেলা কারে রাখলো? মাওলা আলীকে। কোন জায়গায়? সত্য লাভের জন্য, সৎপথ প্রাপ্ত হওয়ার জন্য। এখন উমাইয়া বংশের দালালি করছে হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা একটা হাদিস বলছে, সাহাবীগণ তারকা সদৃশ্য, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলে সে সৎপথ প্রাপ্ত হবে। এটা আবু হুরায়রার বানান্না হাদিস। আমি দলিল দেব, কেউ যদি জানতে চায় আমার কাছে জেনে নিবা। উমাইয়া বংশকে খুশি করার জন্য হাদিসটা বানাইছে। এদের অসৎ চরিত্রের লোকগুলাকে সৎ বানানোর জন্য এই হাদিসটা বানানো হয়েছে। কথাটা বুঝছো? এইভাবে আরেকটা হাদিস আমি বলি, মূল সংক্ষিপ্ত বিষয়টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন ইবনে আব্বাস তার সাথে। এমন সময় মাওলা আলী আসলেন। মাওলা আলী যখন আসলো, রাসূল দাঁড়ায় গেলেন, আলীকে জড়ায় দিয়ে তার 2 চোখে চুম্বন করলেন, কপালে চুম্বন করলেন। ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আলীকে বেশি মহব্বত করেন? রাসূল বলছে, হে আমার চাচা, আল্লাহর কসম, আলীকে আল্লাহ আবার চেয়েও বেশি মহব্বত করে। একটু লক্ষ্য করার বিষয়, আল্লাহর হাবিব হলেন হাবিবে খোদা মোহাম্মদ রাসূল, আর তিনি বলতেছে আলীকে আল্লাহ আবার চেয়েও বেশি মহব্বত করে। আশা করি তোমরা বুঝো বিষয়টা কি, বুঝো না? এটা এখনই বাস্তবিক প্রমাণ আছে। কথা বলছো? আলী না থাকলে সব খালি, আলী না থাকলে সব খালি। কথাটা বুঝছো? রাসূল বলছেন, আমার আহলে বায়াত, আমার বৃত্তি, যাদের উপরে আমি নির্ভর করে থাকি, সেই মাওলা আলীকে না চিনা পর্যন্ত আল্লাহর কালাম কোনোদিন পাবে না। কারণ রাসূল বলছে, আনা মদিনাতুল ইলমি আলুল বাবুহা, আমি এলেমের শহর, আলী তার। এটা কি অতীত না বর্তমান? তাহলে মুনাফেকেরা নবী এলেমের শহর চিনে না কেন? মুনাফেকেরা দরজাটা চিনে না কেন? মাওলা আলীকে ছাড়া তো ওই এলেম লাভ করার পৃথিবীতে কারো সাধ্য নাই। জোরকানি শরীফের মধ্যে হাদিসটা বেশি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এলেমের শহর, আলী তার দরজা, এবং যে আমার এলেম লাভ করতে চায় সে যেন আলীর মাধ্যমে আসে। কথা বুঝছো? তাহলে দেখা দিতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটা কথা মাওলা আলী জিজ্ঞেস করছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার অনুসারী আহলে বায়াত যারা, আহলে বায়াতের যারা অনুসারী, তাদের কি হবে? রাসূল পাক বলছেন, আমি সর্বপ্রথম জান্নাতে যাব, তাই আমার সাথে আমার আহলে বায়াত যাবে, আর আহলে বায়াতের অনুসারীরা তাদের সাথে সাথে জান্নাতে যাবে। কথা বুঝছো? এখন সূরা সাফফাতের 24-26 নম্বর আয়াতে বলা হয়েছে, যাহারা ওদিন জান্নাতীগণ জাহান্নামের দিকে জাহান্নামীরা ছুটবে, তখন আল্লাহ পাক বলবে ওদেরকে থামাও। 26 নম্বর আয়াতে বলতেছে ওদেরকে সামনাসামনি জিজ্ঞাসা করা হবে। ইবনে আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের দ্বারা সামনাসামনি জিজ্ঞাসা করে কি বিষয়টা? বলছে, যারা জান্নাতে যাবে তারা জান্নাতে রওনা দিবে, আর যারা জাহান্নামী ওরা তারা জাহান্নামে রওনা দিবে। কত সিদ্ধান্ত! আবার ডাকবে কেন? এই জন্য ডাকা হবে, যারা জান্নাতে যেতেছে তাদেরকে ডাক দেওয়া, ফেরেশতাগুলো জিজ্ঞাসা করো তাদের অন্তরে আমার আহলে বায়াত, পাক পাঞ্জাত আহলে বায়াতের বা মাওলা আলীর খিলাফত রাসালাতের ঈমান কার ভিতরে আছে কিনা। যদি মাওলা আলীর প্রতি তাদের মহব্বত না থাকে, জান্নাতি হইলেও তাকে জাহান্নামে ঢুকাবে। আর যারা জান্নাতে রওনা দিয়েছে জাহান্নামে, তাদেরকে ডাকো। দেখো তাদের অন্তরে যদি আমার আহলে বায়াত মাওলা আলীর মহব্বত থেকে থাকে, জাহান্নামী হলেও তারা জান্নাতে চলে যাবে। সূরা সাফফাত 24-26 নম্বর আয়াত। বুঝা যায়? তাহলে একটু লক্ষ্য করে দেখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস
মাওলা আলীর হাতের সনদ, মাওলা আলীর হাতের সনদ যার কাছে থাকবে না সে ফুলসরাত পার হইতে পারবে না। মাওলা আলীর সনদটা কি? এই মোল্লা, তোমরা যে বক বক করো আবু বকর ওমর সম্পর্কে তোমরা আলোচনা করো, করো, ভালো কথা, সমস্যা নাই। যার হাতের টিকে ছাড়া তোমরা মুক্তি পাবে না সেই মাওলা আলীর সনদ আছে নাকি? হ্যাঁ, তাই তো। এমনি ভাবে মাওলা আলীর সেই রহস্য, আহলে বায়তের রহস্যগুলো যখন রাসূল প্রকাশ করতে শুরু করলেন, একদল সাহাবীরা এটার প্রতি হিংসা প্রদর্শন করছে, যদিও প্রকাশ করে না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি বইয়ে দিয়ে রাখছি। রাসূলের স্ত্রীগণের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে দুই দল ছিল, যাদের জ্বালায় রাসূল অতিষ্ঠ হইয়া তিনি দোতলার রূপে 1 মাস বসে আছেন। এটা বুখারীর 6ষ্ঠ খণ্ড তাফসীর অংশের মধ্যে হযরত আবু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। রাসূল চিন্তা করছে সব পীর আমি বিদায় করে দেবো 4টা রেখে, কারণ এরা একদল এক দলের ভিতরে ঝগড়াঝাটি। এর ভয়ঙ্কর কিছু ঘটনা আমি বেহুশের চৈতন্য দানে দিয়ে রাখছি। হযরত আবু বকর হযরত ওমর দৌড়াইতে শুরু করলো। এক লোক জিজ্ঞাসা করলো, এই আয়াতটা কার জন্য নাযিল হয়েছে? সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। তাদেরকে তালাক দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করছেন। তখন হযরত ওমর বলল, কেন তোমরা জানো না? হযরত আয়েশা এবং হাফসার জন্য এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বুঝো রাসূল কোন দরজার ভিতরে ছিল, বুঝছো? ওখান থেকে একটা বিশাল দ্বন্দ্ব বিভেদ, আমি সেটা পরে দিতেছি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা আলীর এই পরিস্থিতি বর্ণনা করলেন, আহলে বায়তের বর্ণনা করলেন, তখন দেখা গেছে তাদের মধ্যে একদল খুব প্রতিহিংসার আক্রান্ত হয়ে গেছিল, এমনকি মার সব অবস্থাটা তাদের মধ্যে ছিল। তাই এই জিনিসটা লক্ষ্য করে দুঃখ করে রাসূল যখন মদিনায় গেলেন, সে মদিনার মধ্যে একদিন নীরবে হাঁটতেছিলেন মাওলা আলীর সাথে। রাসূল উচ্চ স্বরে চিৎকার দিয়ে উঠলেন। রাসূল এই চিৎকার দেওয়ার কারণে হযরত আলী, মাওলা আলী সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদলেন? বলল, না এমনিতে। ইয়া রাসূলুল্লাহ আপনি এত জোরে চিৎকার দিলেন, কারণটা কি? বলল, আলী আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করিও, ঠিক আছে? মাওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ এরা কি ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে? কয় হ্যাঁ, তারা ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে, সমাজ বুঝবে তারা একমাত্র ধার্মিক, তোমরা কিচ্ছুই না, এরকম একটা ধর্মের আবরণের ভিতরে তারা থাকবে, ঠিক আছে? আর রাসূল তাকে বললেন, তুমি ধৈর্যের সাথে তার মোকাবেলা করো। এই কথাটা কেউ জানতে চাইলে উপমহাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারুন নবুওয়াত জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে দেখতে পাবে, নদুল সদুল লেখা না। দেখা গেছে রাসূল জানতেন যে তাদের আহলে বায়তের এই পরিণতি তার উম্মতেরা করবে, তাই তো তিনি মানে এটা বহুদিনের 22-23 বছর পর্যন্ত লালন পালন করলেন। এই দুঃখটা মনের মধ্যে, তারই একদল উম্মতেরা তার আহলে বায়ত তার বংশধরকে হত্যা করবে, সব অংশগুলি হত্যা করবে, এ শহীদ করে দিবে, এটা রাসূল জানতেন। সেই কষ্টটা দুঃখ মনে রাখিয়া তিনি সহ্য করতে না হইয়া মুখ উগলাইয়া তার মধ্যে চিৎকার এসে পড়ল যে, আলী আমি যেদিন থাকবো না সেদিন তোমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চলে আসবে, তুমি ধৈর্যের সাথে তা মোকাবেলা করো। তাই মাওলা আলী রাসূল যখন বিদায় হজ করেন, একদম মোল্লারা ওই দুম্বার দলেরা বলে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বিদায় হজ করতে যান, তার 1 বছর আগে নাকি মুনাফিক মুয়াবিয়া নাকি মুসলমান হয়েছে। ওই সামার ঘর আমি জিজ্ঞাসা করতে তোদের পাইছস কই? এটা উমাইয়া বংশের বানানো হাদিস। এই তোদের আসমাউর রিজাল কিতাবের মধ্যে খুলে দেখ, যেটার মধ্যে 2.5 লক্ষ নবীর সাহাবীর জীবন কাহিনী লেখা আছে। সেই আসমাউর রেজালের মধ্যে তোরা খুঁজে দেখ, এই মুনাফিক মুয়াবিয়ার হিসাব দিতে গিয়ে বলছে, সে মুনাফিক মুয়াবিয়া বিদায় হজের সময় বাপে পুত্রে বাপে একসাথে মুসলমান ইসলামে আসছে, এই 1 বছর আগে। মানে হারা জায়েজ করতই, বুঝো না? হ্যাঁ, জায়েজ করার জন্য এই সমস্ত কথাগুলো মোল্লারা বলে। এখান থেকে
রাসূল যখন চলে যায়, মদিনায় রওনা দেয়, খুম পুকুরের পারে, মক্কা থেকে 181 কিলোমিটার দূরে। মদিনা যাওয়ার পথে ডান দিকে 3-4 কিলোমিটার গেলেই সেই গাদির খুম জায়গাটা পাওয়া যাবে। খুম পুকুর মানে এখানে একটা জলাশয় আছে, জায়গাটা একটু নিচা। এক সাইডে তো বর্তমানে বুলেট ট্রেন যায়, দুই পাশে 2টা পাহাড় আছে, এক সাইডটা একটু সমতল আছে, এদিক দিয়ে ওইখানে যাওয়া যায়। বাবলা গাছ এখনো সেইখানে আছে। তো যেই গাছে মানে তিনি সামিয়ানা টানেছিলেন, সেই বাবলা গাছটা এখন না, অন্য অন্য বাবলা গাছ আছে। ওইখানে গিয়ে তখন রাস্তায় যে নাজিল হয়েছিল সূরা মায়দা 67 নম্বর আয়াতরা, সেই আইয়ুর রাসূল বাল্লেক মুনজিল ইলাইকা মির রাব্বিকা আন্না আলুল মাওলাল মুমিন, আমি পুরোটা বলি না, আরো অংশ আছে আয়াতরা, এইটুকু। এই আন্না আলুল মাওলাল মুমিন কোরআনের মধ্যে নাই, কেটে দিয়েছে। কখন কাটছে? ওসমান গণের সময় কাটছে। কথা বোঝা যায়? তফসিরে মাজাহারি নবম খণ্ডে দেখতে পারে, সূরা মায়দার আয়াতের মধ্যে দেখতে পারে, অথবা তফসিরে ইবনে কাসির দেখতে পারে। দেখ, এখানে এই আয়াতটা নাজিল হইল। এখন আল্লাহ নির্দেশ দিলেন এই পথের মধ্যে যে আমি যে আপনার প্রতি, আপনার রব যে আপনার প্রতি যা নাজিল করছে তা আপনি পৌঁছাইয়া দেন। কার কাছে পৌঁছাইব? একটা নির্দেশ আছে না? তিনি চিন্তা করলেন এমন একটা স্থান আমি বাইছা নেব যেখানে সব মুসলমানরা একত্র হবে। তো ইতিহাস বলে মতান্তরে যখন মক্কা থেকে মদিনা যায়, ওই জায়গার মধ্যে তিনি একটা সুন্দর জলাশয়ের ভিতরে স্থান পাইলেন। এটা আরাজার চৌরাস্তার মতো, যেখান থেকে সব দিকে যাওয়া যায়। সেইখানে আইসা তিনি আগে পিছে সমস্ত হাজিদের সাহাবিদের একত্র করলেন। একত্র করে সেখানে বাবলা গাছের মধ্যে সামিয়ানা টানাইলেন। শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ছিল। সেইখানে ওটের থেকে ওটের গদি আইনা উঁচা করে সেইখানে রাসূল বসে মাওলা আলীকে কি করছিলেন? মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলাহু আল্লাহুমে ওয়ালামান ওয়ালাহু আদামান আদাহু আনসুরমান নাসর আকজুলমান খাদরা ফালিয়া সাদুল খায়রা। রাসূল বললেন, হে আল্লাহ, আমি যার মাওলা, আলীও নবী কার মাওলা? নবী কার মাওলা? মানুষ জগতে ধরি, অন্যদিকে না গেলাম। মানুষ জগতে তিনি উম্মতের মাওলা। তাহলে আলী কার মাওলা? হ্যাঁ, নবী যার মাওলা আলীও তার, নবী যার অভিভাবক আলীও তার,